নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই সামান্য কটি উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের দারুণ একটি রেসিপি। চলুন শুরু করলাম। প্রথমে আমি নিয়েছি এখানে 100 গ্রাম তিল, সেটা নিয়ে নিয়েছি মিক্সারে। আর এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, দিয়েছি এখানে 1 ফালির মতো আদা। আর তিনটেকে আমি ভালো মতো মিক্সারে পেস্ট করে নিলাম। বের করে নিচ্ছি এবার একটি বড় পাত্রে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে। এটা পুরোটাই অপশনাল, আপনাদের ইচ্ছে অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন, যে যেমনভাবে লবণটাকে প্রেফার করেন। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরেই ভালো করে মিক্স করতে হবে, যেন সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায়। এইবার দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো চিনি, কারণ চিনি সব কিছুতেই একটু ভালো ফ্লেভার নিয়ে আসে, আমরা জানি। এইবার এখানে আমি মিষ্টি কুমড়ো পাতা নিয়েছিলাম, আর পেছনের দাঁড়াটা কেটে নিলাম। এবার মিডিল থেকে হাফ হাফ করে নিলাম, করে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চাল কুমড়ো, লাউ পাতাও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এবার যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম তিলের, সেই ব্যাটারটা ভালো করে একদম স্প্রেড করে দিচ্ছি, চারিদিকে যেন ভালোভাবে লেগে যায়। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, সেইভাবেই লাগানোর ট্রাই করবেন। আমার সম্পূর্ণ পাতায় লাগানো হয়ে গেছে। এবার হাফটা মুড়ে দিচ্ছি, ভালো করে চাপ দিয়ে দিলাম। এবার আবার একটুখানি ব্যাটার নিয়ে তার ওপরে লাগিয়ে দিলাম। এবার আবার হাফটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে মুড়ে নেব। ব্যাস হয়ে গেছে, রেডি। এইভাবেই সবগুলো পাতায় ব্যাটারগুলো লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার ব্যাটার ভালোভাবে লাগানো। এইদিকে আমি গ্যাস হাই ফ্লেমে রেখে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম তেল, আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি। তারপর কিছুক্ষণ গরম হওয়ার পর এবার এক এক করে বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। বড়াগুলো ছেড়ে দেওয়ার পর গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে, নয়তো বড়াগুলো পুড়ে যাওয়ার চান্সেস থাকবে। এক পাশটা হয়ে আসলে অপর পাশটা উল্টে দিচ্ছি। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নামিয়ে নেব। আমার তিল দিয়ে কুমড়ো পাতার বড়া রেডি হয়ে গেছে। খেতে তো অসাধারণ হয়েছিল, আপনারাও বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছিল। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।